নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দিনে দুপুরে স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনা, জখম 2 পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বনগাঁর খেরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন স্কুলের সামনে রাখা স্টোন চিপসের স্তূপে বিস্ফোরণ ঘটেছে। স্কুলের পাশেই রাস্তা তৈরি করবার জন্য স্টোন চিপস ফেলে রাখা ছিল। স্কুলের টিফিনের সময় বাইরে বেরিয়ে মাছ ধরা দেখতে যাচ্ছিল কয়েকজন পড়ুয়া। সে সময় ওই স্টোন চিপসের স্তূপে হাত দিতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রের হাতের 2টি আঙুল গুরুতর জখম হয়, আর এক ছাত্রের পায়ে আঘাত লেগেছে। স্কুলের শিক্ষকেরা তড়িঘড়ি আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঠিক কি ঘটেছিল শুনুন, কি জানালো আহত ছাত্র নিজেই। আমরা মাছ ধরা দেখছিলাম, তখনই এইটুকু একটা সাদা একটা জিনিস আমাদের চোখে পড়ে। তখন আমরা ওটা তুলে আমরা দেখে ভালো করে দেখে আবার রেখে দিয়েছি জায়গায়। তারপরে আমরা ওই একটা ছেলে সাদা একটা পাথর পেয়েছে, আমরা ওটা খুঁজছিলাম। খুঁজে তারপরে আবার আমরা নিচে খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছি। আবার উপরে ওঠার সময় ওটা কিসের চাপ লেগে হয়তো ফেটে গেছে, তখন আমাদের আঙুলে টাঙুলে লেগে গেছে। তোর আঙুলে কি লাগলো? পাথর ছিটকে লেগেছে? পাথর নয়, যেটা ফেটেছে ওটাই ছিটকে লেগেছে। আঙুল পুরো এখান থেকে মানে পুরো ঝুলে গেছিল এটা। তারপরে কি করলি? তারপরে আমি ওখান থেকে যেই ফেটেছে আমরা চলে এসেছি। আমি টের পাইনি যে আমার হাতে এসব হয়েছে। আমি যখন স্যারের কাছে যাচ্ছিলাম যে স্যার ওখানে একটা কিসে একটা বিস্ফোরণ হয়েছে, স্যার একটু যাবেন দেখতে। তখন এইভাবে আমরা গিয়েছি স্যারের কাছে। এখন যেতে যেতে দেখি কি আমার হাতে পুরো এরকমই হয়ে গেছে। আমরা স্যারের কাছে যাওয়ার পরে স্যার বললো কিসের আওয়াজ হলো রে? আমরা বললাম স্যার ওখানে একটা বিস্ফোরণ হয়েছে, দেখুন আমার হাতে স্যার এই হয়েছে। তারপরে আমাদের একটা কাকু আছে স্কুলে, উনি আমাদের ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরে এই যে ব্যান্ডেজ করে দিল। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই টিফিন টাইমে, ধরো 2টোর দিকে। কোন স্কুলে পড়িস? খেরুয়া রাজপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। আঙুলে কি সেলাই পড়েছে? হ্যাঁ, এই যে এটা সেলাই পড়েছে। তোরা কি টিফিন টাইমে খেলা করছিলি তখন? হ্যাঁ। ওই জিনিসটা কিসের মধ্যে দেখতে পাচ্ছ? সাদা জিনিসটা লঙ্কা বাজির মতো ছিল, পাথরের মতো ছিল। হ্যাঁ, আর 2টো তার ছিল। আকস্মিক এই ঘটনায় তীব্র আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনার জেরে স্কুলের তরফে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার বিষয়ে কি জানালেন স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর সরকার, শুনুন। ঘটনা হয়েছিল, 2টি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস 5-এ পড়ে। তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল। যে ছোট মানুষ, তখন রাস্তার পাশে পাথর পড়েছিল। এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা 2টো তার এবং একটা কন্ডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিওসিটি যে কী জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আশেপাশের লোকজন সবাই সন্ত্রস্ত হয়ে পড়ে। ওরাও ভয় পেয়েছে। 2টো আঙুল, একটা ছেলে 2টো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা, অফিস স্টাফ তারা নিয়ে গেছেন। তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি। তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয় মানে ঘটনা, সেটা আমরা এখনও জানতে পারিনি। ওনারাই বলতে পারবেন যে কি মনে করছেন। আমরা মনে করছি যে ওখানে বিস্ফোরক কিছু বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল যেটা থেকে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। পাথরের মধ্যেই থাকতে পারে। সেটাও হতে পারে। এটা 1:40 নাগাদ দুপুর। কতজন ছাত্র আহত? 2জন ছাত্র, একজনের বেশি হয়েছে আর একজনের অল্প আহত হয়েছে। তাদের নাম? হ্যাঁ, একজনের নাম হচ্ছে শিবা রয় আর তার বেশি হয়েছে, আর সায়ন চক্রবর্তী, ওর অল্প হয়েছে ইনজুরি। এখন দুজনই সুস্থ আছে। এখন ওরা বাড়িতে এসেছে। মানে এই মুহূর্তে তারা একটু সন্ত্রস্ত, মানে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। তা যাক, তাদের আমরা বুঝিয়েছি যে ভয়ের কোনো বিষয় নেই, আমরা পাশে আছি, সঙ্গে আছি, কোনো ভয় করবি না। সামনে পরীক্ষা আসছে, আমরা চিন্তা করছি যে বাচ্চারা ওই পরীক্ষা দেবে, ও যার ডান হাতে লেগেছে তা ওর পরীক্ষা একটু অসুবিধে হতে পারে। অ্যানুয়াল পরীক্ষা 2 তারিখ থেকে। স্কুলের পাশে তো এখন অনেক পাথর ফেলা রয়েছে, হ্যাঁ, তার মধ্যে থাকতে পারে। এবং ওই রাস্তাটা কাজ হচ্ছে, ওই একটা চৈতাপাড়া গ্রাম থেকে খেরুয়া রাজাপুর কানেক্টিং যে রোডটা, ওই রাস্তাটার কাজ হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে কি জানেন? ওনারা বলছেন যে আমরা তদন্ত করছি, আপনারা একটা অভিযোগ দায়ের করুন, আর এটা যাতে প্রকৃত অপরাধী যাদের কারণে এটা হতে পারে তাদেরকে বিষয় ব্যবস্থা নেবেন।
এদিন সন্ধ্যায় স্কুলের সামনের বিস্ফোরণের ঘটনা এবং তার জেরে 2 পড়ুয়ার আহত হওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার জানান, টেলিফোনের তারে থাকা ক্যাপাসিটার পাথরের মধ্যে রাখা ছিল, ছাত্ররা পাথর দিয়ে সেটিকে আঘাত করতেই ফেটে গিয়েছে। দুপুর 1:30 নাগাদ 1:30 থেকে 1:40 মধ্যে আমরা একটা খবর পাই যে খেরুয়া রাজপুর HS স্কুলে কাছে একটা বাচ্চা ইনজুর হয়েছে, ওনার সঙ্গে একটা সহপাঠীও ছিল। ইমিডিয়েটলি পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায়, তারপরে ইনকোয়ারি করে কি ঘটনাটা কীভাবে ঘটেছে। তারপরে ওখানে যে প্রত্যক্ষদর্শীরা ছিল, বাচ্চার সহপাঠী যাদের কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর ওখানে যে হেডমাস্টার থেকে আরম্ভ করে বাদবাকি যারা ছিলেন, ও জিজ্ঞাসাবাদ করে যে জানা গেছে বা ইনকোয়ারি করে যে জানা গেছে একটা ওয়্যার ফিটেড, মানে যেখানে রাস্তা যেহেতু কাজ চলছিল ওখানে একটা স্টোন চিপসের মাঝখানে ওয়্যার ফিটেড একটা কন্ডেন্সার, যাকে আমরা ক্যাপাসিটারও বলি, ওখানে ছিল। তারপরে বাচ্চারা আউট অফ কিউরিওসিটি ওকে টাচ করে, আর তারপরে বিকজ অফ সার্টেন আঘাত বলতে পারি, একটা ঘটনা হয়, একটা ব্লাস্ট, একটু ছোট্ট করে একটা বাস্ট হয়। তারপরে যে বাচ্চারা যে পাশে ছিল ওটা একটা আঙ্গুলটা মাইনর ইঞ্জুরি হয়। অন্য বাচ্চা যে সঙ্গে ছিল ও কিছু সেরকম ইঞ্জুরি হয়নি। বাচ্চাটাকে ইমিডিয়েটলি ফার্স্ট এড করে ব্যান্ডেজ লাগানো হয়। এখন বাচ্চার স্বাস্থ্য ঠিক আছে, স্টেবল আছে, কোনো ঘবরানোর ব্যাপার নেই। শুধু এটা নিয়ে আমি এটাই বলবো কি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়্যার ফিটেড কন্ডেন্সার যেরকম আছে আমরা পেয়েছি, আমরা যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে ওনার থেকেও এটা পরামর্শ নিয়েছি। এটা নিয়ে আননেসেসারি কোনো রিউমারটা যেন না ছড়ানো হয়, আমরা এটা ব্যাপারটা আরও তদন্ত করে দেখছি। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এভেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।